সাত রামনগর বিধানসভা কেন্দ্রের লড়াই শাসক দলের হয়ে লড়াই করবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার নিজের এলাকায় প্রচার কাজ শুরু করার আগে ছুটে যান এলাকার সদ্য প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের বাড়িতে। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের বাড়িতে গিয়ে কথা বলেন বিধায়কের স্ত্রী সহ ভাইয়ের সঙ্গে। এদিন দীপক মজুমদার জানান, উনার রাজনীতিতে হাতেখড়ি এই দত্ত বাড়ি থেকেই, তাই এনাদের ছাড়া কোনোভাবেই এই লড়াই সম্ভব নয়। এছাড়া শ্রী মজুমদার জানান, সুরজিৎ দত্ত শুধু এলাকার নেতা ছিলেন না, গোটা রাজ্যের জাতি জনজাতির নেতা ছিলেন তিনি। উনার অকাল প্রয়াণে গোটা রাজ্য কেঁদেছে, তাই উনার ছেড়ে যাওয়া স্বপ্ন তথা রামনগর এলাকার আরও কিভাবে উন্নয়ন করা যায় তা জয়ী হলে তিনি নিশ্চয়ই করবেন। গতকালকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। অত্যন্ত আনন্দিত এবং খুশি। আর বিশেষ করে আমি আজকে আমার নমিনেশন আমার নাম ডিক্লেয়ার হওয়ার পর প্রথম যে কাজটা শুরু করব, আমি এই প্রয়াত বিধায়ক যিনি 40 থেকে 50 বছর ধরে এই এলাকার মানুষের সেবা করে গেছেন, মানুষের হয়ে কাজ করে গেছেন, মানুষের যিনি বিপদ আপদে সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে, তো ওনার অকাল প্রয়াণে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন। সুরজিৎ বাবু ছিলেন জননেতা, শুধু সাত রামনগর বিধানসভা সারা রাজ্যে উনি জননেতা ছিলেন। তা আমার প্রথম আমি মনে করেছি, আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত। এবং ওনাকে ব্যতীত, আজকে উনি ব্যক্তিগত দৈহিকভাবে নেই, কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করা রামনগরের পক্ষে অনেকটাই আমি বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া।